আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে রান্নাঘরে থাকা এই দুটো কৌটোর কাহিনী। কি বাবা আমার মতনই বেঁকে গেছে। আমি যে ড্রেসটা পরে আছি পুরো ড্রেসটা আমার হলুদ লবণ। কতগুলো চেয়ারটা আমি দেখে আমারই কষ্ট লাগে বেচারা। সোনার আন্টি দেখা হলো সোনার আন্টি। তো বন্ধুরা চলে এসেছি আজকে কালিদি হোটেলে। দেখতে পাচ্ছ কালিদি মিষ্টি দিয়ে এখানে কি রান্না হচ্ছে? মিষ্টি এখানে মটন কষা হচ্ছে। মটন কষা হচ্ছে তাই তো? একদম লাল লাল ঝাল ঝাল মটন কষা। আচ্ছা মিষ্টি দি বলো, তোমার দোকানে আমরা ভিডিও করতে আসি তো, আর সামনে রাখা থাকে এই যে দুটো কৌটো, হ্যাঁ এই কৌটো দুটো এরকম বেঁকিয়ে গেছে কি করে? এই গরমে নাকি? গরমে সত্যি কথা বলতে এই দুটো নিয়ে অনেক কথা আমারও বলার আছে। হ্যাঁ আমাদের এর আগে দুটো কৌটো ছিল, ওই মানে কি কৌটো আমি ঠিক বলতে পারবো না। ওই কৌটোগুলো মানে ওই কৌটোগুলো বেঁকাতো না, কিন্তু কৌটোগুলোর সাইড গুলো গ্লেজ গুলো খারাপ হয়ে যেত। তারপরে সবাই কমেন্ট করলো তোমাদের কৌটোগুলোর চেহারা দেখো, তোমরা যে এত রান্না বান্না বলো তোমাদের কৌটোগুলোর চেহারা দেখো, লবণের কৌটো হলুদের কৌটো। তো দেখো আমাদের কৌটোগুলো এরকম পরিষ্কার থাকে সবসময়, আর এগুলো আমরা ভিতরটা না ধুয়ে মশলা থাকলে এবার বাইরেটা আমরা মুছে রেখে দিই। তো প্রত্যেকটা না দেখলে তোমরা আমাদের কৌটোগুলো বুঝতে পারবে না। যেটা রাখি সেটা চেহারাটা একটু দেখো। মানুষ বলবে যেটা রাখো সেটা আগে বলে দর্শনদারি তারপরে গুণ বিচারি। অবশ্যই। তো দেখো এই হলো আমাদের কৌটোগুলোর চেহারা। তো এই যে কৌটো দুটো, এই দুটো যে এই যে মানে কি বলবো আমার মতনই বেঁকে গেছে। আমি যখন আগুনের দ্বারা থাকি এরকম আমারও অবস্থাটা এরকমই হয়। কারণ মানুষ বোঝে না তো, মানুষ শুধু আমার কথাটা খারাপ হলো না ভালো হলো এটাই মানুষ দেখে, কিন্তু মানুষের কষ্টটা দেখে না। এই আগুনের ধারে অল টাইম যে আমরা কাজ করি, এদিকে যে দেখো বড়টা গ্যাস জ্বলছে, চিকেন হচ্ছে, তিন দিকে রান্না হচ্ছে, তিন দিকে এদিকে একটাই হচ্ছে। তো এই আগুনের মধ্যে সবসময় এই দুটো জিনিস আমাদের সাথে সঙ্গ দেয়, আর এই দুটো ছাড়া রান্না অসম্পূর্ণ। বিশেষ করে এই জিনিসটা যেটাকে তোমরা বলছো বেঁকে গেছে টেড়ে গেছে, সেইটা এটার অনেক দাম। এই জিনিসটা মিষ্টি এইটার দাম অনেক কম, কিন্তু দামটা অনেক বেশি খাবারের জিনিসের মান বেশি। আচ্ছা মিষ্টি দি এটা কি অনেক দিন থেকে রয়েছে এখানে? না না, এই কৌটোটা রিসেন্টলি নিয়ে আসা কয়েকদিন আগে দিদি নিয়ে এসেছে, কিন্তু কি বলতো আগুনের তাপে টাপে দেখছো না কয় বেঁকা বেঁকেছে দেখো। এইবার বলো, তোমরাই বলো তাহলে আমরা এই কৌটোগুলোর দাম কোথায়? না এগুলো কিসের কৌটো জানো না? লিন্টনের কৌটো। তা এই কৌটোগুলো হ্যাঁ তাহলে কেমন জিনিস, আর দামগুলো তো ভালো। কেউ তো দেখ এই একটা দেখো, এটার অবস্থাটা ঠিক আছে, এটা নিচে দেখুন চা পাতাটাও গেছে। তো যেহেতু এইগুলো কৌটোগুলো চেয়ারটা আমি দেখি আমারই কষ্ট লাগে বেচারা, আমাদের কাছে থেকে তোর কষ্ট এরকম হয়েছে, কিন্তু টেনশন করিস না, তোকে নিয়ে আমরা বাঁচবো। যতই বেকা কাজ যা করুক পরিষ্কার করো, একে যতক্ষণ না পুরো বেঁকে যাচ্ছে একে আমরা ছাড়বো না। কি বলে একটা ডায়লগ আছে না, বেকা হলো আমার না, কেটে ডায়লগ আছে বেকা হলো না সোনার আন্টি, বেকা হলো সোনার আন্টি চলে যাবে। তো যাই হোক এই কৌটোর কাহিনী আজকে, মানে এই হলুদের কৌটো। আর কমেন্ট করার আগে একটাই কথা, কমেন্ট করার আগে মানুষের রান্না দেখার আগে পরিবেশটা বুঝে নেবা, তারা কি করছে, তারা কি রান্না করছে। এখানে হলুদ লবণ পড়বে এটা স্বাভাবিক, আমার হাতে হলুদ লবণ। আমি যে ড্রেসটা পরে আছি পুরো ড্রেসটা আমার হলুদ লবণ। হ্যাঁ আমি পারতাম গায়ে একটা কিছু দিয়ে নিতে, কিন্তু কি বলতো আমার মনে হয় দূর ড্রেস নোংরা হবে, রান্না করতে গেলে তো হবেই, ওটা নিয়ে আমার ওই সারাক্ষণ। আর এই গরমে এক্সট্রা কিছু গায়ে জড়ানো মানে একটা এক্সট্রা ঝামেলা। তো চলো আমাদের হলুদ লবণের কৌটোটা নিয়ে তোমরা একটুখানি মানে আশীর্বাদ করে দেবো, ও যেন আর না বেকায়। চলো বাই।